এবার কিন্তু আমরা চলে এসেছি দমদম তরুণ সংঘে। আর এখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে রিভিউ শোতে, আর সেটাই আপনাদের কাছে আজকে এই প্যান্ডেলটা তুলে ধরছি। ভেতরে ঢুকে এখানে কিন্তু সম্পূর্ণ একটা শহর মনে হচ্ছে। প্রথমেই চোখে পড়ছে একটা বিশাল আকৃতির ঘড়ি, যেখানে কিন্তু টাইমগুলো দেওয়া রয়েছে, তার সঙ্গে কিন্তু সাল হিসাবে কিন্তু দেওয়া রয়েছে এবং ঘন্টা ঘড়ি হিসাবে কিন্তু এটাকে দেখানো হয়েছে। যেমন 12টার সময় অন্বেষণ ব্যবহার, তারপরে হচ্ছে 1904 জন্ম, তারপর হচ্ছে সক্রিস, তারপর কলেজ জীবন, তারপর কলকাতা, তারপর আজকে প্রবেশ, এরকম ধরনের বিভিন্ন জিনিস রয়েছে। এবং এখানে কিন্তু লাইভ পারফরমেন্স হচ্ছে, যেটা কিন্তু এখন ওনারা রিহার্সাল করছেন, আবার করছেন, একটু রেস্ট নিয়ে আবার করছেন। এই লাইভ পারফরমেন্স কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। একমাত্র এই প্যান্ডেলে কিন্তু লাইভ পারফরমেন্স লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন এবার একটু ভেতরে যাই, আমরা একটু দেখাই আপনাদের কেমনভাবে সাজানো হচ্ছে প্যান্ডেলটা। ঢুকে এই ডান পাশে কিন্তু লক্ষ্য করা যাবে বিভিন্ন বাড়ি, মানে কলকাতার যে বাড়িগুলো হয় সেই বাড়ি বা কমপ্লেক্স এরকম। যেমন প্রথমেই রয়েছে একটা ডাক্তারখানা, ডাক্তার দোকানে ব্যবসা করতো, যদি কেউ জানতে পেরে যেত তাকে তৎক্ষণাৎ খুন করতো, এরকম পাশে রয়েছে কিন্তু মেস বাড়ি, এবং উপরে কিন্তু মেস বাড়ি বিভিন্ন কোটেশন লেখা রয়েছে। তার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন কাট আউট কিন্তু রাখা রয়েছে, যে সুলতান নেশি ঠিক সেরকম ধরনের কিন্তু এখানে কিন্তু বিভিন্ন অংশ ফুটিয়ে তোলা রয়েছে। যেমন দেখুন এখানে মাকড়সার রস, বিভিন্ন যে চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটি ব্যোমকেশ বক্সির যে বিভিন্ন অংশ সেই জিনিসগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে এই থিমের মাধ্যমে। দমদম তরুণ সংঘে এখানে কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ, সেটা কিন্তু থিমের আকারে আমাদের কাছে ফুটে উঠেছে, যা কিন্তু এখানে মানে প্রচুর ভিড়, এখনই কিন্তু প্রচুর ভিড় হয়ে রয়েছে। আর বিভিন্ন কাট আউটের মধ্যে মানুষের ছবি তুলছে, অসাধারণ কিন্তু লাগছে। আর প্রত্যেকটা জিনিস যেমন টকটকে লাল, এখানে টিং টিং, এখানে ফোন বাজছে, নন্দলাল বাবুর জিভের রং কীরকম, এই সকল জিনিস কিন্তু এখানে ফুটে উঠেছে। পুরো সত্যান্বেষী যে ব্যোমকেশ, বা এখানে সামনে দেখতে পাচ্ছি ব্যোমকেশ ডায়েরি রয়েছে। এখানে কিন্তু মায়ের যে দুর্গা পুজো হয় সেই জিনিস কিন্তু মানে সেই আগেকার দিনের কিন্তু এখানে ভাষণ দেওয়া হচ্ছে বা পুজো করা হচ্ছে, সেই জিনিসটা ফুটে তোলা হয়েছে। এখানে রয়েছে অদ্বিতীয়, কিছুদিন হলো কলকাতা শহরে এক নতুন উৎপাত শুরু হয়েছে, মহিলা ডাকাত, এরকম বিভিন্ন যে সত্যান্বেষী ব্যোমকেশের বিভিন্ন ডায়লগ হয় সেগুলো কিন্তু এখানে এই কাট আউটের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। যেমন শান্তা বিদ্যুৎ বেগে জবাব দিল, ক্ষিপ্ত অস্ত্র শান্তা ব্যোমকেশের গলা লক্ষ্য করে ছুরি চালিয়ে দিল, এরকমভাবে কিন্তু ফুটে উঠেছে। এখানে সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু অসাধারণভাবে তৈরি হয়েছে। মানে এখানে যে সত্যান্বেষী ব্যোমকেশ তার বিভিন্ন ছবির বা বিভিন্ন কাব্যের বিভিন্ন অংশ কিন্তু এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। যেমন এখানে যে উপরে চলিতেছে চিড়িয়াখানা, এবং চিড়িয়াখানা মানে যে চিড়িয়াখানা তার যে পোস্টার, সেই পোস্টার রয়েছে। এখানে পূর্ণা সিনেমা হলের মধ্যে চিড়িয়াখানা চলছে, এরকম প্রচুর অনেক জিনিস। যেমন এখানে লোহার বিস্কুট, এখানে রয়েছে মগ্ন মৈনা, এখানে রয়েছে ইন্দো পার্ক হোটেল রুম নাম্বার 7। ঠিক এই যে ব্যোমকেশের যে কাব্য তার মধ্যে থেকে বিভিন্ন অংশ কিন্তু এই প্যান্ডেলে ফুটে উঠেছে, যা কিন্তু সত্যি এখানে কিন্তু মানে পুরো একটা আলাদা কিন্তু অনুভব হচ্ছে। যেটা হচ্ছে ব্যোমকেশের গল্প যারা পড়েছেন তারা কিন্তু এখানে খুব রিলেট করতে পারবেন জিনিসটা, যাদের ভালো লাগে তারা প্রভাব এখান থেকে বেরোতেই কিন্তু চাইবেন না। দেখুন এখানে যা ভেবেছিলাম তাই, লোহার মোড়কে বিদেশি সোনার বিস্কুট, দেখুন এরকম বিভিন্ন অংশ। যেমন অক্ষয় মণ্ডল কেমন মাছ ধরলে, বিভিন্ন যে কথাগুলো, দুম করে এখানে যে মারলো করে পড়ে গেল, ব্যোমকেশের টর্চ গাদার মতো চোয়ালে লাগলো, সেই সকল জিনিস কিন্তু ফুটে উঠেছে। এখানে যেমন হাউসফুল রয়েছে, কিন্তু চিড়িয়াখানা চলছে, হাউসফুল রয়েছে, কাউন্টার কিন্তু এখানে রয়েছে, টিকিট কাউন্টারটা, সেই রকমভাবে কিন্তু এখানে বিভিন্ন জিনিস ফুটে উঠেছে এই দমদম তরুণ সংঘের এই 2025-এর দুর্গাপূজা মণ্ডপে।
একখানা কিন্তু বিশাল আকৃতির জায়েন্ট ডায়েরি রাখা রয়েছে। এর মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এই ডায়েরির যে প্রত্যেকটা পাতা রয়েছে সেই পাতাগুলো কিন্তু একটা একটা করে খোলে। এখানে দেখতে পাবেন এখানে কিন্তু অলরেডি একটা রোলারের মতো লাগানো রয়েছে, চাকা রয়েছে প্রত্যেকটা পাতার মধ্যে। সেই প্রত্যেকটা পাতা কিন্তু খোলে, যদিও এখন কিন্তু সেটা এখন মুভেবল না, এখন আপাতত স্টপ হয়ে রয়েছে, বাট এটা কিন্তু মুভ করে। এবং তার চারপাশে কিন্তু যেমন বিভিন্ন অংশ কিন্তু এখানে ফুটে উঠেছে, যেমন ওদিকে ট্রাম যাচ্ছে, এদিকে বাস যাচ্ছে, এদিকে বিভিন্ন অ্যাড রয়েছে উপরে, সেই সকল জিনিস কিন্তু ফুটে উঠেছে। এবার দেখুন, এবার আপনাদের দেখাই এখানে যে পাতাগুলো রয়েছে বইয়ের পাতা, সেগুলো কিন্তু যে মুভেবল সেগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে। যেমন বইয়ের পাতার অংশগুলো এখানে কিন্তু রয়েছে, যার মধ্যেও কিন্তু আরও অনেক তথ্য রয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে এখানে গ্রামাফোন রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, কেউ বসে রয়েছে, সেই সকল জিনিস কিন্তু এখানে ফুটে উঠেছে। আপাতত কিন্তু সেটা বন্ধ অবস্থা রয়েছে এবং এটা কিন্তু ফোল্ডিং, মানে এটা খুললে আরও বেশ কিছু জিনিস কিন্তু এখানে বেরিয়ে আসবে, যেটা কিন্তু এখন মুভেবল না, বাট অনেক মানে মুভ করা হবে। এটা মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু বেশ কিছু বিশেষত্ব আছে। যেমন এখানে মাতৃ প্রতিমা কিন্তু অলরেডি এখানে শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠাহার রহস্য, তারই যে ঠাকুর দালান, তার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা ফুটিয়ে ওঠা, মানে মাতৃ প্রতিমা রাখা রয়েছে, যেটা কিন্তু ঠিক কাব্যের আকারেই রয়েছে। একটা সিংহাসনের মধ্যে, বিশাল আকৃতির সিংহাসনের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন কোটেশনও রয়েছে, যেমন তাই তো কি সর্বনাশ, মায়ের গলার হার কোথায় গেল, এখানে বলছে চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি পুলিশে খবর দাও, না পুলিশে গিয়ে কাজ নেই, ব্যোমকেশকে খবর দাও। এরকমভাবে কিন্তু এই মাতৃ প্রতিমা ফুটে উঠেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু দমদম তরুণ সঙ্গে 2025-এ যে থিম সত্যান্বেষী ব্যোমকেশ, সেই মণ্ডপ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের প্যান্ডেলে।